দুইটা দল যে জামাত আর আপনার হাত পাখা এই দুইটা যদি এক হয়, বাংলাদেশে কোনো দল নাই যে ইসলামের হারাইবে, এরকম দল নাই। আমি চাই যে ইসলামী শাসনতন্ত্র হোক দেশে, ইসলামী আইন ভাবে সব দেশ চলুক, এইটাই আমি সবার কাছে প্রত্যাশা। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আগে তারা দোনোটা দল এক হোক, এইটাই আমার প্রত্যাশা। আগে তো মানুষ সংস্কার চায়, সবাই সংস্কার চায়, আর বিশেষ করে নির্বাচন তো ওই কয়দিন আগে গেছে, আপনার 5 বছর পরপরই নির্বাচন হয়। নির্বাচন চাইলেই তো আর দেওয়া যায় না, সবাই চায় যে একটা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনটার পরই, যেমন 5 বছর পর ডেট আমাদের বাংলাদেশে, 5 বছর পরপরই নির্বাচনটা হোক। কিন্তু এই যে আমাদের যে ক্ষতিটা হইল আন্দোলনে, এই ক্ষতিটা পূরণ করেই আমরা নির্বাচন চাই। প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমরা আগামী বাংলাদেশ নির্মাণে একটা গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা তৈরি করতে পারি, সেই সক্ষমতা আমাদেরকে তৈরি করে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জনগণকে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের পিসা হুজুর যেই আমাদের দিয়েছেন যে আগে সংস্কার এবং নির্বাচন পরে, তো আমাদের সংস্কারটাই আসল। আগে সংস্কার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, তারপরেই নির্বাচন। আর সেই নির্বাচন যদি এভাবে হয় তাহলে আমরা পরবর্তীতে একটি কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের যেই যুবকদের যেই প্রত্যাশা, এই প্রত্যাশা আমাদের পূরণ হবে ইনশাল্লাহ। স্থানীয় নির্বাচন হলে আপনার সবচেয়ে ভালো হবে, চুরি বাটপারি সব থেকে বাঁচা যাবে এবং মানুষের ন্যায্য মূল্য অধিকার ফিরে পাবে। গ্রামগঞ্জের মানুষ খুব সরল সোজা, এদেরকে হয়রানি থেকে দূরে থাকবে। আশা করি ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। ওই জন্য রাষ্ট্র সংস্কারবিহীন নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য এবং কি অবাধ সুষ্ঠু হবে না। সেই নির্বাচন হবে আগের পাতানো নির্বাচনের মতোই। সেজন্য নির্বাচনের পূর্বেই অবশ্যই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং বিচার নিশ্চিত করতে হবে এবং কি আপনার নির্বাচন বিষয়ে সংস্কার করতে হবে। সংস্কার না বিহীন নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর সেই নির্বাচন জনগণ মাইনে নিব না। ভোটের ক্ষেত্রে সমস্ত ইসলামী দল একই বাক্স দিবে, একই বাক্সে ইসলামের ভোট পড়বে। ভিন্ন দল ভিন্ন মত থাকতে পারে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা সবাই একমত। সেটা হোক জামাত, চরমনাই, হেফাজত, সবার সম্মিলিতভাবে একটা নির্বাচনের পক্ষে আমাদের বাক্স একটাই থাকবে। আর সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। ইসলামের যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামটা যদি একাত্রভাবে আসতে পারে, আর আসবে ইনশাআল্লাহ, তাহলে যেটা যত সমস্যা আছে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমরা সবাই আশাবাদী রাখি, সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ সংসদ ইসলাম যাবে। আমরা আরও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি এই যে হুজুরের কথা। আমাদের যে শায়েখ রেজাউল করিম ফিসাব দাহমদ বারাকাতুল্লাহ, আল্লাহ হুজুরকে দীর্ঘ নেখায়াত দান করুক। আমরা চাচ্ছি যে হুজুরের নেতৃত্বে ইসলামটাকে আরও সামনে আগাতে চাই, আর একটা যদি বাক্স থাকে সেখানে আমাদের অগ্রগতি আরও হবে এবং ইসলাম আরও সমৃদ্ধ হবে এবং কোরআনের সংবিধান ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রে কায়েম করতে পারবো। এটা আমাদের সবাই প্রত্যাশা। ইসলামী সকল ঘরানার সকল আলেমোলামা এবং সকলে ঐক্যমত একসাথে বসবে, একসাথে সবাই কথা বলবে, আলোচনা করবে এবং সবাই ঐক্যমত পোষণ করবে। আমরা সেই প্রত্যাশা অনুযায়ী আসছি এবং সেই প্রত্যাশা সাফল্য হয়েছে। প্রত্যাশা ছিল যে আমরা যে ইসলামী সমমনা যে দলগুলো এবং অন্যান্য যে দলগুলো তারা একত্রিত হয়েছে, যারা পিআর পদ্ধতি যারা চায় তারা সকলেই এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছেন। তারা যদি আগামী নির্বাচন পর্যন্ত একত্রিত থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ যে আমাদের যে প্রত্যাশা সেটা অনেকটাই এগিয়ে গেছে আজকের এই মঞ্চ দেখে, অনেকটাই 100%। অবশ্যই স্থানীয় নির্বাচন, কারণ এই কারণে নির্বাচন হবে, এটা হলো একটা টেস্ট পরীক্ষার মতো। এই টেস্ট পরীক্ষা যদি এই নির্বাচন কমিশন তারা যদি এটা সুন্দরভাবে দিতে পারে, ফ্রি ফেয়ার যেটাকে বলে, এটা যদি উপহার দিতে পারে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ এই কমিশন দ্বারা আমাদের ফাইনাল খেলা যেটা জাতীয় নির্বাচন সেটা সম্ভব। সংস্কার আগে চান নাকি নির্বাচন আগে চান? এখন দেখেন আমরা কেন সংস্কারটা চাই। আমি যখন একটা প্রজেক্ট তৈরি করব, আমি ঠাস করে এসে কিন্তু প্রজেক্টটা রেডি করতে পারবো না। তার জন্য আমাদের কি দরকার? আগে জায়গা সিলেক্ট করা, কর্মী সিলেক্ট করা, প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সিলেক্ট করা। এখন আপনি যদি আমাকে প্রশ্ন এটাও করেন যে জাতীয় নির্বাচন আগে চান না সংস্কার আগে চান, অবশ্যই সংস্কার আগে দরকার। কেননা কোনো একটা কাজ করতে গেলে আগে সেটার ম্যানেজমেন্ট দরকার। ম্যানেজমেন্টটা যত সুন্দর হবে কাজটা তত সুন্দর হবে। সো সেই ক্ষেত্রে এটা আপনিও বুঝেন, আমরাও বুঝি এবং সাধারণ মানুষেরও বুঝে অবশ্যই আগে সংস্কার দরকার, তারপর জাতীয় নির্বাচন। আর একটা কথা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় নাকি জাতীয় নির্বাচনটা আগে চাই। এখানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে শুধু তারা বলতেছে যে তাদেরটাই চাবো তা না। আপনি একটু কল্পনা করে চিন্তা করে দেখবেন অবশ্যই স্থানীয় সরকার আগে দরকার। কেননা আমি যে প্রজেক্টের সাথে উদাহরণ দিলাম, দেখা গেল ইনি একটা সাইডের মালিক, আমি একটা সাইডের কর্মচারী। এখন
উনি যদি একটা কাজ হাতে নেয় অবশ্যই আগে কর্মচারী রেডি করতে হবে, কর্মচারী দিয়ে তারপরে উনি কাজটা করতে পারবে। কর্মচারী যদি রেডি না করে উনি কাজটা করতে পারবে না। সো ব্যাপারটা ওরকম, আগে যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দেখাতে পারবেন যে আমরা এত সুন্দর মতো একটা নির্বাচন দিছি, জনগণ যখন স্যাটিসফাইড হবে তখনই আমরা জাতীয় নির্বাচন করব। এখন জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায় তার একটা ক্ষতি, সেই ক্ষতির দিকটা কি আমি এটাকে আপনাকে একটু বলি। ধরেন এককেন্দ্রিকভাবে কোনো দল যদি ক্ষমতায় চলে আসে, তখন যখন জাতীয় নির্বাচন মানে স্থানীয় নির্বাচনটা হবে, ওই দল কি যাবে সাধারণত তাদের প্রয়োগ খাটিয়ে আমাদের দলের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা করব। সেটা হলে দেখা যায় বিগত বছরের মতো আবার সেই এককেন্দ্রিক সরকার গঠন হয়েছে, তারা যা বলবে তাই, আম গাছও তাদের তাল গাছও তাদের। যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যায় তাহলে সব দলের কিছু কিছু সরকার যখন স্থানীয় হবে তখন তারা চাইলেও জাতীয় নির্বাচনে প্রয়োগটা খাটাতে পারবে না, সবার মতভেদে একটা নির্বাচন হবে। সো এটাই বেটার। আমি এই সমাবেশে খুলনা থেকে আসছি শুধুমাত্র যখন দেখছি পিস সাহেব জামাতে আমিরের সাথে একসাথে সমন্বয় একটা সমাবেশ, এই সমাবেশ থেকে আমি যতদূর শুনছি এবং বার্তা পেয়েছি যে অবশ্যই অবশ্যই আমরা বিগত বছরে বিভিন্ন দলীয় নেতাদের দেশ চালাতে দেখেছি, কিন্তু আমরা তো কখনো ইসলামিক সরকার দেখি নাই। হ্যাঁ, আমাদের একবার দেখা উচিত তারা কি করতে পারে। আমরা যত বিগত বছর দেখছি ভালোর থেকে খারাপ আমরা বেশি পাইছি। সো একবার হুজুরদের দিয়ে দেখি না, খারাপ যাওয়ার হয়ে গেছে, আর কত খারাপ হতে পারে, একবার দিয়ে দেখি, যদি তার থেকে বেটার পাই সেইটা দেখার কারণে হলেও একবার আমাদের প্রয়োজন জোট করে হলেও একবার ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো দরকার। আমি আশা করি, আমি এই সমাবেশ থেকে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ দেশ ও জনগণের উন্নতি ছাড়া ক্ষতি হবে না।